তো আপনাদেরকে আজকে হচ্ছে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি কুমিল্লার একটা গ্রামে আছি আর কি। এখানের বাড়িগুলো দেখেন কেমন। এখানের বাড়িগুলো হচ্ছে ঠিক এরকমই টিনের তৈরি আর বিভিন্ন ডিজাইন করা আর বিভিন্ন রং দিয়ে কাঠের আছে। তারপরে বিভিন্ন রঙিন টিন দিয়ে কিন্তু বাড়িগুলো এভাবে করে সাজানো। আর আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে প্রতিটা ঘরের সামনে সামনে এরকম কিন্তু পেয়ারা গাছ আছে। দেখেন সামনে একটা পেয়ারা গাছ অলরেডি পেয়ারা ধরে রাখছে। প্রতিটা ঘরের সাথে সাথে পেয়ারা গাছ। আর ঘরের এদিকে নিচের অংশটা ফাঁকা থাকে, জানি না এখানে কেন ফাঁকা রাখে, এটা সাপ ঢুকে কিনা। মানে আমি এটা আশ্চর্য হয়েছি, প্রতিটা ঘরের সামনে সামনে হচ্ছে পেয়ারা গাছ। আর ঘরগুলা মানে এইরকম ঠিক এইভাবে হচ্ছে তৈরি, ঠিক আছে। ও এটা দেখে মানে ভালো লাগলো যে তারা হচ্ছে টিনের ঘর বেশি, মানে এখানে টিনের ঘর বেশি দেখতে পাবেন এখানে আসলে কুমিল্লার। তা আমি যে আজ জায়গায় আছি আর কি, এটা হচ্ছে যে বরুড়া থানা, বরুড়া থানার একটা গ্রামের মধ্যে আছি। তাদের মধ্যে হচ্ছে এখানটায় পেয়ারা গাছ থাকবে প্রতিটা ঘরের সামনে। আর যেখানেই যাচ্ছি না কেন এরকম হচ্ছে টিনের বাড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের, উপরে পাশে টিনের ঘেরাও। আর হচ্ছে এখানে তাল গাছ বেশি, তারপর হচ্ছে যে খেজুর গাছ বেশি দেখতে পেলাম। আর হচ্ছে আখও আছে, আখ। শেষ। ওকে বাই, আপনাদের সাথে মানে শেয়ার করলাম বিষয়টা। এরকম বাড়ি দেখা যায় প্রায় এখানে, ঠিক আছে। বাড়ির সামনে মানে বিভিন্ন গাছ থাকবে, লেবু গাছ। দেখেন এ বাড়িটা মানে বিভিন্ন রঙের না, ওইরকম কালারফুল না, তবে একই ডিজাইন। তো ওনাদের বাড়িঘরগুলো হচ্ছে এরকমই, ঠিক আছে। বেশিরভাগ বাড়ি এখানে ইট কংক্রিটের বাড়ি খুব কম। এই যে এই বাড়িটা আবার উপরে বড়ই গাছ, ঠিক আছে। নির্মল বায়ু, নির্মল পরিবেশের মধ্যে আছি। এখানে তো পানি উঠছিল এর আগে যখন বন্যা হয়েছিল। আর কি দেখেন এই যে রাস্তাটা গেছে সবগুলা কিন্তু তাল গাছ। এই যে দেখেন তাল গাছের সারি, এই যে তাল ধরে রয়েছে অলরেডি, তাল ধরে আছে। তো এখানে অনেক পানি ছিল তখন, ফেনী যখন বন্যা হয় এখানে, কিন্তু তখন বন্যা ছিল না, বাট পানি। আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা যে এখানকার বাড়িগুলা কীরকম হয়।